নমস্কার বন্ধুরা, শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ক্লাস 12-এর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্থাৎ 2025 সালে যে ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা আরম্ভ হতে চলেছে সেই পরীক্ষার আমি সেট 2 এর প্রশ্নপত্র তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখো এবং প্রশ্নগুলো অবশ্যই খাতাতে লিখে নাও, কারণ পরীক্ষা তোমরা যখন দিতে যাবে দেখবে এই প্রশ্নগুলোই তোমাদের সামনে এসছে। তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সেট 2। এর আগে আমি সেট 1-এর কোয়েশ্চেন দিয়েছি, তাই তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা সেট 1-এর প্রশ্নপত্রটি ভালো করে দেখে নেবে। আর এর পরের ভিডিওতে আমি সেট 3 যে প্রশ্নপত্রটি আছে সেটা আপলোড করে দেবো। তো চলো প্রথমে আমরা দেখি যে সেট 2 কী কী প্রশ্ন এসছে। প্রথম যে প্রশ্নটা এসছে দেখো, 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। নাম্বার দেওয়া আছে দেখো, এই মানচিত্রে ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক লেখো। আর 3 নাম্বার দেওয়া আছে দেখো যে নদীর ওপর নির্মিত সেতুর প্রতীক চিহ্নটি অঙ্কন করো। তো ওই গয়ে যেটা আছে নদীর ওপর নির্মিত সেতুর প্রতীক চিহ্ন, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা একটু খাতা দিয়ে তোমরা ভালো করে দেখে নাও, এটা ভালো করে তোমরা করে নেবে। এইটাই কিন্তু পরীক্ষাতে এসছে, তো এটা তোমরা দেখে নাও কীভাবে আঁকতে হবে। পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা যদি দেখে মনে হয় এঁকে নেবে তো এঁকে নিতে পারো, কারণ এই সেট 2-এর এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসছে আর এটা গিয়ে তোমাদেরকে করতে হবে। তো এটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো 2-এর ক কী প্রশ্ন এসছে যে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ অঙ্কন করো, যার ব্যবধান হচ্ছে 10 ডিগ্রি এবং অক্ষাংশ 20 ডিগ্রি দক্ষিণ থেকে 80 ডিগ্রি দক্ষিণ, আর 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, এবং RF হচ্ছে 1:120 পরে 6টা শূন্য। তো এটা তোমরা অঙ্কটা ভালো করে খাতায় লিখে নিয়ে সেটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং পরীক্ষায় গিয়ে কিন্তু সেট 2 যদি তোমাদের আসে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের উত্তর দিতে হবে। 2 নাম্বার দেখো সেট 2-এ কী লেখা আছে, ক্ষয়ে মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করো। নাম্বারের ডিভিশনটা দেখো 5+1। তাহলে মানচিত্র অভিক্ষেপ কাকে বলে আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে দেখো কী লেখা আছে যে সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোনো ক্ষুদ্র অংশকে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিশিষ্ট কোনো সমতল ক্ষেত্রে প্রদর্শন করাকে মানচিত্র অভিক্ষেপ বলে। এটা তোমরা লিখে নিও। আচ্ছা, পরের যে প্রশ্নটা এসছে দেখো 3-এর ক প্রমাণ বিচ্যুতি কাকে বলে। আর ক্ষয়ে এসছে দেখো 50 জন ছাত্রছাত্রীর ভূগোল বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। ঠিক আছে, দেখো এখানে টেবিলটা দেওয়া আছে, টেবিলটা তোমরা খাতায় লিখে নাও। ভূগোলে প্রাপ্ত নম্বর আর ছাত্রছাত্রীর সংখ্যা। তো ভূগোলে প্রাপ্ত নম্বর যেটা লেখা আছে দেখো 41 থেকে 50, 51 থেকে 60, 61, 70, 71, 80 আর 81, 90। ছাত্রছাত্রীর সংখ্যা দেখো 5, 9, 11, 19, 6। এগুলো তোমাদের সব প্র্যাকটিস করাই আছে, শিক্ষক মহাশয়রা তোমাদের করিয়ে দিয়েছেন। তো এই প্রশ্নগুলো নিয়ে তোমরা আরেকবার সেগুলো ভালো করে দেখে নিও, আর এটাই গিয়ে তোমাদের পরীক্ষা দিয়ে আসতে হবে। নাম্বার ডিভিশনে দেখো 1+5। আর এখানে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো প্রমাণ বিচ্যুতি কাকে বলে, এর উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও এবং লিখে নাও। প্রমাণ বিচ্যুতি কাকে বলে দেখা আছে দেখো যে রাশি তথ্যসমূহের যৌগিক গড় থেকে রাশিসমূহের পার্থক্যগুলির বর্গসমূহের গড়ের ধনাত্মক বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং বাড়িতে ভালো করে লিখে নেবে। আর শেষ যেটা থাকবে তোমাদের 4 নম্বরে দেখো প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন আর ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন। এখানে থাকবে 5, 5, 10 নম্বর। তো এই গেল তোমাদের সেট 2-এর প্রশ্ন। তাহলে প্রশ্নটা ভালো করে দেখে নিয়েছো আশা করি, এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের কাছে সেট 3 প্র্যাকটিক্যাল প্রশ্নপত্র।